সুজি সাবুদানার মিক্সড এই নাস্তাটি এতটা মজাদার ও পুষ্টিকর, বাচ্চারা মজা করে খাবে। আর যখন বাচ্চারা খুব মজা করে পেট ভরে খাবে তখনই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটা বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে ৮ মাস থেকে ৮ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমরা সব সময় বাচ্চাদের খাবার পুষ্টিকর করে তৈরি করার চেষ্টা করি, কিন্তু পুষ্টিকরের পাশাপাশি বাচ্চাদের খাবার মজাদার হওয়াটাও কিন্তু খুব জরুরি। আর খাবার মজাদার না হলে আমি, আপনি, আমরা কেউই কিন্তু খাবার খেতে চাই না। সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, বাচ্চারা খাবার মজা না হলে খেতে চায় না। তো এই খাবারটি কিন্তু খুবই মজাদার, তাই যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে, আর যে বাচ্চারা খাবার খেতে চায় তারা তো চেটে পুটে খাবে। তো এই যে দেখুন, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। দর্শক, এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াবে, সেই সাথে খাবারটি কিন্তু সুঘ্রাণ করে তুলবে। তো যাই হোক, ঘিয়ের মধ্যে আমি সুজিগুলোকে দিয়ে প্রায় ১.৫ মিনিটের মতন ভেজে নিয়েছি। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিব ভিজিয়ে রাখা সাবুদানা, সুজি এগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, আর বাচ্চারা মজা করেও খায়। তো যাই হোক, এবার হচ্ছে এই সাবুদানা আর সুজিগুলোকে আরও ভালোভাবে ভেজে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ। আমি এখানে প্রায় ১.৫ কাপ পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি। তবে হ্যাঁ, এই খাবারটি যেহেতু আপনারা ৮ মাস থেকে ৮ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, সেই ক্ষেত্রে যে সকল বাচ্চারা এখন পর্যন্ত গরুর দুধ খাওয়া শুরু করে নাই তাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খাওয়া শুরু করেছে তাদের ক্ষেত্রে আপনারা পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করবেন। এতে করে খাবারটি ক্যালোরিবহুল হবে, পুষ্টিকর হবে, সেই সাথে অনেক মজাদার হবে। তো যাই হোক, নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যদি দলা পেকে যায় সেটাও একটা চামচের সাহায্যে ভালোভাবে দলাগুলো ভেঙে দিতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা সাবুদানাগুলোকে রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট রান্না করে নেওয়ার পরে দেখবেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে এবং দুধও অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দেব লবণ এবং দিয়ে দিলাম এখানে আমি খেজুরের গুড়। যদিও খেজুরের গুড়টা দেওয়ার সময় ভিডিওটা অফ ছিল, যার কারণে আমি ভিডিওটুকু নিতে পারিনি। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু তাল মিশ্রি অথবা চিনি ব্যবহার করতে পারেন একটু মিষ্টির জন্য। এটা একটা পায়েসের মতো, আর পায়েস জাতীয় খাবার একটু মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ পায়েস জাতীয় খাবার একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর একটি খাবার রেসিপি। দর্শক, সুজি সাবুর এই মিক্সড নাস্তাটি বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, কারণ এটা খুবই টেস্টি হয়। আমার বাচ্চা খাওয়ার পরে যেটুকু রয়েছিল সেটা আমি নিজেই খেয়ে নিয়েছি এবং খুবই মজাদার হয়েছে। ঠিক আছে, আর যখন বাচ্চারা মজা করে পেট ভরে খাবে তখনই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনটা বৃদ্ধি পাবে। এই খাবারটি আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা খুব মজা করে পেট ভরে খাবে।